কি বলবো আপনাদের, বলার আর কিছু নাই। আপনাদের প্রবলেম না থাকলেও আপনাদের, কারণ আমি বলছি, আপনারা কথা শুনেন নাই, আমার কিছু করার নাই। কালকে আমরা সেলস ক্যাম্পিং দিয়ে কি করছিলাম যেন? সার্চ ক্যাম্পিং করছিলাম। তো আজকে আমরা করব কি ক্যাম্পিং। আমাদের কিন্তু কি সার্চ এর সেলস সবগুলাই শেষ, ঠিক আছে? কারণ আমি এইটা বাদ দিয়ে সবাইকে সেম ভাবে এটা করতে বলছি। তো তাহলে কি প্রবলেম ওইটা আজকে জানতে পারতাম, বলতেন। কিন্তু যেহেতু আপনাদের কোনো প্রবলেমই নাই, তো নাই, আলহামদুলিল্লাহ, আরো ভালো। কারণ হোমওয়ার্ক না করলে, কাজ না করলে তো আর মনে করেন আমি বুঝতে পারবো না যে আপনারা কি করতে পারলেন না না পারলেন। তাহলে আমি দেখাই দিতাম। আমি একটাই দেখাইছি সেলস, আপনারাও ওইটা করছেন, আর একটা ক্যাম্পিংও করেন নাই। তাহলে বলেন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আর কিভাবে বলবেন? এইভাবে কি কাজ শেখা যায়? গুরুত্ব সহকারে না শিখলে এই যে সুন্দর এখন আপনারা বলতেন, কারণ এগুলোতে তো প্রবলেম বের হবে, তাই না? প্রবলেম বের হলে তো আমার এগুলো আবার ব্যাক আপনাদের দেখাইতে হবে। তাহলে কি একটা ক্লাস আপনাদের আবার কি হবে, গ্যাপ হয়ে যাবে। তাহলে সময়টা বেশি লাগতেছে না? তো এখন আপনারা যদি ক্লাসটা করতেন, তাহলে কি সমস্যা বের হইতো, আমি ওটা সলভ করে দিতাম আজকের ক্লাসে। তো আপনারা করলেন না, এখন আর কি করব বলেন? আচ্ছা, তাহলে আজকে কি দেখবো আমরা? সার্চ শেষ, আমরা কি দেখবো? ডিসপ্লে ক্যাম্পিং দেখবো। আমি কিন্তু এই ক্যাটাগরির সবগুলারই কি একটা অ্যাডসি দেখাবো, আর বাকিগুলা কি আপনাদের করতে হবে। তো এই জন্য আমাদের জন্য কি নিতে হবে ক্লায়েন্টের থেকে? একটা অ্যাড ক্যাম্পিং এর জন্য আমাদের কি নিতে হবে ওয়েবসাইট লিংক আর মাদার কিওয়ার্ড। ওয়েবসাইট লিংক আর মাদার কিওয়ার্ড। আমাদের যেহেতু একটা ওয়েবসাইট লিংক লাগবে, তো আমরা কি যে কোনো একটা ওয়েবসাইট লিংক নিলেই হবে। আমি যে ওয়েবসাইটের লিংক নিতেছি এইটাই যে নিতে হবে এরকম কোনো কি কথা নাই। যে কোনো ওয়েবসাইটের লিংক নিলেই হবে। তো ওয়েবসাইটের লিংকটা আমরা কি করব? কপি করব, করে এখানে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে হবে, পেস্ট। তারপরে কি? কন্টিনিউ। তারপরে আমাদের এখানে কি একটা ক্যাম্পিং এর নাম দিতে হবে। তো ক্যাম্পিং এর নাম দিয়ে দিলাম, তারপরে কি? কন্টিনিউ। তারপরে এগুলো সব কি আমরা জানি, এগুলা তো আর বলার কিছু নাই, তাই না? সব অ্যাডসে আমাদের কি করতে হবে? কান্ট্রি দিতে হবে। যেমন এটা কি আমরা ইউএসএ দেই, লোকেশন। আচ্ছা, যাই হোক, আমরা কি বাংলাদেশ দিলাম, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেই। তারপরে আমাদের কি দিতে হবে? এখানে দেখে আমরা আমাদের আর কি কি অপশন গুলো আছে এগুলা কি করব? দেখে সবগুলা দিয়ে দিব। নেট অনেক স্লো আজকে। এই যে এগুলা, এই যে শিডিউল, ডিভাইস, ক্যাম্পিং ইউআরএল, এগুলা সব কি? এই যে স্টার্ট এন্ড এন্ড ডেট, এগুলা সব আমাদের, এগুলো সব আমাদের কি আমরা আগের ক্লাসে দেখছি। তারপরে কি আমরা নেক্সট দিব। যে যেখানে না বুঝবেন সেটা বলবেন। তারপরে কি আমাদের এখানে বাজেট দিতে বলতেছে। বাজেট আমরা কি দেই? $1 দেই। তারপরে আমাদের এখানে কনভার্সন দিতে বলতেছে, আমাদের এটা কি কনভার্সনই থাকবে।
এখানে কি বলতেছে ম্যানুয়ালি, মানে আমরা কি এটা ম্যানুয়ালি সেট করতে চাইতেছি নাকি অটোমেটিক্যালি সেট করতে চাইতেছি? তো আমরা কি অটোমেটিক দেওয়া থাক বা ম্যানুয়াল যে কোনো একটা দিয়ে করতে পারবো, কারণ যখন আমরা ক্লায়েন্টের অ্যাড রান করব তখন আমরা নিজেরাই বুঝতে পারবো কোন বিজনেসের জন্য আমাদের কি করতে হবে, ম্যানুয়াল সেট দিতে হবে, বিট দিতে হবে, আবার কোনটা অটোমেটিক বিট দিতে হবে। আমরা জানি যেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা আমরা নিজেদের থেকে দিব সেটা হচ্ছে কি ম্যানুয়ালে, আর যেটা গুগল অটোমেটিকলি কেটে নিবে, যেটা আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে না, ও ওর ইচ্ছা মতো কেটে নিবে। তো চাইলে প্রতিদিনের টাকা প্রতিদিনই কেটে নিতে পারে, আবার চাইলে কি ফুল অ্যাডস এর টাকাটা একদিনে কেটে নিতে পারে, 10 দিন রেজাল্ট দিতে পারে। তো এটা সম্পূর্ণ অটোমেটিক দিলে এটা সম্পূর্ণ কি গুগলের হাতে। এগুলা নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি, জানি। তারপরে কি দিব নেক্সট, তারপরে এখানে কি আছে অ্যাড টার্গেটিং। যেমন কি যে এখান থেকে যদি আমরা এখানে যাই কিওয়ার্ডে গেলে এটা আবার এলো কি চেঞ্জ হয়েছে একটু। এখানে কি করছে, ও আমাকে কি অনেকগুলা কিওয়ার্ড সাজেস্ট করছে। যেমন ও আমার ওয়েবসাইটের লিংক থেকে কি করছে, আমাকে এই কিওয়ার্ডগুলা সাজেস্ট করছে। তো আমরা চাইলে কি এখান থেকে এই কিওয়ার্ডগুলা কি নিতে পারি। এগুলো যদি আমি অ্যাড করি, আপনারা তো অবশ্যই এখান থেকে নিবেন না। আপনারা কি করবেন, কেউ কি অ্যাড হইলো, আপনারা কি করবেন, কেউ অ্যাড হইছে নাকি? আচ্ছা, আপনারা কি করবেন, অবশ্যই রিচার্জ করে নেবেন। রিচার্জ করা শিখাইছি না, রিচার্জ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এটা কি এখন শিখাইতে হবে আমাকে আবার? না। তো আমি এখান থেকে কি সময় কমের জন্য আমি 15টা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে কি আছে যে অপটিমাইজ টার্গেট, এটা অন আছে, তার মানে কি আমি এখানে যে কোনো সময় এটা কি করতে পারবো, অপটিমাইজ করতে পারবো। তারপর আছে কি ডেমোগ্রাফিক্স, এখান থেকে কি এখানে আমরা কি করতে পারি যে আমাদের এই যে প্রোডাক্টটা নিয়ে আমরা অ্যাড রান করতেছি এটাতে আমরা কি আননোন, মানে এটা তো জেন্ডারটা বুঝতে পারতেছি না যে ফিমেল মেল। তো আমি যেহেতু আমার কিওয়ার্ড কি বা আমার প্রোডাক্ট কি ক্যাট ফুড, তাই না, তো ক্যাট ফুড তো ফিমেল মেল যে কেউই নিতে পারে। এজন্য আমি কি এই দুইটা সিলেক্ট করে দিব, আর যে আননোন এটা কি করব, ওই টিক মার্কটা উঠায় দিব। আর এখান থেকে এই যে আননোন এই টিক মার্ক উঠায় দিব। আর আমাদের বয়সের রেঞ্জটা কি, আমি কি 18 থেকে 24 রাখতে চাই, এটা হচ্ছে প্রোডাক্টের উপর নির্ভর করে, বা 25 থেকে 34 বা 35 থেকে 44, এটা কি অবশ্যই আমার প্রোডাক্টের উপর নির্ভর করবে। তো আমি এটা উঠায় দিয়ে কি করবো 55 থেকে 64 বা আমরা কি 45 থেকে 54, এটা সম্পূর্ণ আমাদের কিসের উপর নির্ভর করে, প্রোডাক্টের উপর নির্ভর করে। যেমন যদি ধরেন যে বাচ্চাদের খেলনা হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, অবশ্যই 35 থেকে 44 বছর এর মধ্যে দিব, কারণ 45 থেকে 54 বছরের কেউ কি নাই, বেবি নাই, ওরা কি করবে না, এটা দেখবে না। আবার যদি ধরেন যে আমি কসমেটিক্স এর আইটেম নেই, সেটাও আমার কি হবে 35 থেকে 44 বছর হবে, কারণ 45 বছরের কেউ কি করবে না, ওইটা নিবে না। আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমার কি জেন্ডার এজ সবকিছু কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কি প্যারেন্টেশন, মানে কি এটা আপনার হচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাস, এটা এর কি নট এ প্যারেন্ট, মানে কি এটা এটা তো আপনার মনে করেন যেহেতু আমার এই বিড়ালের খাবার, সেক্ষেত্রে আমি আননোন উঠায় দিয়ে এই দুইটাই কি করব, দিয়ে দিব, ঠিক আছে। আর আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে যদি বেবি প্রোডাক্ট হয় তাহলে তো কি প্যারেন্ট সিলেক্ট করবেন, নট এ প্যারেন্ট এটা সিলেক্ট করার দরকার নাই। আর এমনি র্যান্ডমলি যে কোনো প্রোডাক্ট হোক না কেন সেক্ষেত্রে দুইটা দিয়ে দিবেন। এগুলা সম্পূর্ণই কি হয় যে আপনাদের প্রোডাক্টের উপর নির্ভর করে যে আসলে আপনি কি প্রোডাক্টের উপরে অ্যাড রান করতেছেন। আর এখানে কি হয়েছে যে হাউস হোল্ড ইনকাম, এটা কি, যেমন আমি যাদেরকে টার্গেটিং করতেছি, আপনার এই যে এত বছর থেকে এত বছর, সেটা হচ্ছে মেয়ে ছেলে, এদের ইনকাম কত বা কত ইনকামের মানুষদেরকে কি করতে চাই আমরা, এটা দেখাইতে চাই। যেমন ধরেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস যদি 5,000 টাকা হয়,
তাহলে সেটা কিন্তু কখনোই এই যে এই লোয়ার পার্সন বা এই যে 41 থেকে 50%, 31 থেকে 40% এসব মানুষেরা কিন্তু নিবে না। যারা টপের দিকে আছে ওরা নিবে। কারণ বর্তমান যুগে দেখেন একটা মানুষের নরমালি আপনি মান্থলি ইনকাম কত, 15 থেকে 20,000 টাকা। এখন সে কি আপনার একটা 5,000 6,000 টাকার একটা প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করবে? অবশ্যই কি করবে না। তো আমার প্রোডাক্ট যেমন বিড়ালের খাবারটা কি করতে পারে, যেমন ওরা কিন্তু বিড়াল পালবেও না, যেমন যাদের লোয়ার ওরা কিন্তু বিড়াল পালবেও না। আমি কি করব, আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমি কি করব, এগুলো আমার সিলেক্টের অপশন আসবে। সেক্ষেত্রে আমার যদি প্রোডাক্টটা হাই বাজেটের হয় বা আমার এই এমন এমন প্রোডাক্ট থাকে যেগুলা কি, যেমন ক্যামেরার লেন্স, ক্যামেরা, এগুলা যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে সেটা কখনোই কি, যাদের ইনকাম সোর্স মানে ইনকাম কম তারা কিন্তু এটা নিবে না। যারা কি একটু টপ রিলেটেড আছে বা টপ পার্সন আছে ওরা কিন্তু ওগুলা পারচেস করবে। তো এই পুরাটা পেজই আমার সম্পূর্ণ কিসের উপর ডিপেন্ড করে, যে আমার প্রোডাক্টটা কি, ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটার উপর প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমার কি করতে হবে, এগুলো সব সিলেক্ট করতে হবে, তারপরে কি দিয়ে দিব, ডান। তারপরে আমি কি এখানে আমার আর কি কোনো অপশন আছে নাকি আমি সেটা দেখে নিব। তারপর আছে কি টপিক, যেমন দেখি এটাতে আমরা যাই, এটাতে কি আসে। যেমন এখানে আমাদের আছে কি আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট, টার্গেটেড টপিক। তারপরে কি অটো ভেসেস বিউটি এন্ড ফিটনেস, বুক, লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রি। আমি কি দিব, ফুড এন্ড ড্রিঙ্ক। কারণ কি, কারণ আমারটা কি বিড়ালের খাবার না। যেমন এখান থেকে আমি কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এখান থেকে কি আমি সিলেক্ট করে দিব। তারপরে আমারটা যদি বিউটি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমি কি এখান থেকে বিউটি, বুঝতে পারছেন এটা কি আমরা যখন একটা ক্যাটাগরি থাকে না, যে আমরা যখন পেজ খুলি ওইখানে কি আমাদের ক্যাটাগরি চায় না, যে আমি কি ক্যাটাগরির জন্য পেজ খুলতেছি। ফেসবুকে যখন পেজ খুলছেন তখন তো আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়েছে না সবার, যে এক একজনকে এক এক ক্যাটাগরি দিচ্ছেন, যেমন কি এক একজনের বিজনেস এক এক ক্যাটাগরির। কেউ আপনার এই ও কি মেসেজ দেয়, অ্যাপ নামাইছে এখন কি করবো, ও কি জীবনেও গুগল মানে মিটের লিংকে অ্যাড হয় নাই। এটা কে, আলবি মানে দাঁড়াও রেকর্ডিংটা অফ করি। ঠিক আছে, যে আমি কোন প্রোডাক্টের উপরে কি করতেছি, যে কেউ যদি বিউটি এন্ড ফিটনেস নিয়ে করে এটা করবে, কেউ যদি বুক নিয়ে করে এটা করবে, বিজনেস রিলেটেড করলে এটা করবে। এটা বুঝতে পারছি এই টপিকটা, যে আমি আমার কি প্রোডাক্ট নিয়ে কি করতে চাইতেছি, অ্যাড রান করতে চাইতেছি। তো আমরা কি ওটা এখান থেকে কি একের অধিকও সিলেক্ট করা যাবে, ওইটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে কি করবে, ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে দেখি আর কি অপশন আছে, যে যেখানে না বুঝবেন ওইখানে অবশ্যই কি করবেন, জিজ্ঞাসা করবেন। তারপরে এখানে আছে কি অডিয়েন্স সিগমেন্টস। অডিয়েন্স সিগমেন্ট কি, যেমন ধরেন আমার প্রোডাক্টটা আমি মানে কাদেরকে দেখাইতে চাইতেছি বা আমার অডিয়েন্স কারা। যেমন আমার কি থাকতে পারে, এখানে বেবি অ্যান্ড চিলড্রেন থাকতে পারে, তারপরে শপার থাকতে পারে, তারপরে হলো ওমেন্স অ্যাপারেল থাকতে পারে। এটা আপনার হইতেছে ওই যে টার্গেটিং এর মতো, ফেসবুকের টার্গেটিং এরকম ছিল না, এঙ্গেজ শপার, তারপরে হইতেছে আপনার ওমেন্স, মেন্স অ্যাপারিয়াল, অ্যাপারিয়াল এন্ড অ্যাক্সেসরিজ, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার। এই অডিয়েন্স সেগমেন্টটা হচ্ছে আমার কি, এটাও আমার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, যে আমি কি জান্নাতির মাইকটা অফ করো। এখান থেকে আমি কি আবার কি আপনারা আপনাদের মতো যে ব্রাউজে যাইয়া এখানে কি করতে পারেন, সার্চও করতে পারেন বা দেখতে পারেন। ঠিক আছে, এগুলো সবাই কি করবেন, সব প্র্যাকটিস করবেন, দেখবেন সব জায়গায় সার্চ করে কিভাবে হয়। তো আমারটা কি ফুড, তাই না, ক্যাট ফুড। যেমন এখানে কি আছে, এই যে ডগ ফুড আছে, আমি কি করতে পারি, এই যে পেট ফুড, বুঝতে পারছি, যেগুলো আমি কি করতে পারি, দিতে পারি। যে ক্যাট ফুড সেল করে সে কি, তার অবশ্য যেহেতু এটা ওয়েবসাইট তার কি ডগ ফুডও থাকতে পারে, আর ক্লায়েন্টেরটা নিলে তো তখন আমি কি করতে পারবো,
দেখতেই পারবো যে তার কি কি প্রোডাক্ট আছে। যেহেতু আমার এখানে একের অধিক দেওয়ার কি আছে, অপশন আছে, তো আমি কি করবো, এটাই সিলেক্ট করব। ঠিক আছে, বুঝতে পারছি এটা? দেখছেন যে এখানে আমি কি করতে পারতেছি, অনেকগুলা সিলেক্ট করতে পারতেছি। অডিয়েন্স সেগমেন্টটা বুঝতে পারছি, অডিয়েন্স তো বুঝতে পারি তাই না, যারা আমার প্রোডাক্টটা কিনবে। বাকি যারা অডিয়েন্স মানে কি, যারা আমার প্রোডাক্টটা কিনবে, আমার প্রোডাক্টটা যে কিনবে সে তো কাস্টমার। কিন্তু ধরেন আমি একটা অ্যাড রান করছি, এখন ওই অ্যাডসে 500 জন মানুষ অ্যাডটা দেখলো, তার ভিতর থেকে 50 জন মানুষ কি প্রোডাক্টটা পারচেস করলো। তো 50 জন মানুষ হচ্ছে কি আমার কাস্টমার, আর বাকি 450 জন ওরা হচ্ছে কি আমার অডিয়েন্স। বুঝতে পারছি এটা? যেমন একটা দোকানে আপনার অনেক কাস্টমার যায়, কিন্তু সবাই কি কেনে? কেনে না। সবাই প্রোডাক্টটা কেনে না, কেউ কেউ কেনো। সারা দিনে 100 জন মানুষ দোকানে গেলেও দেখা যায় যে 10 জন বা 5 জন মানুষ কি করে ওই প্রোডাক্টটা পারচেস করে। তো আমার অডিয়েন্স কারা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সবকিছু, যে আমার টার্গেটিং, কিওয়ার্ড, বয়স, তারপর আপনার এই ইনকাম ইনকাম রেঞ্জ, এগুলা সবকিছু কি করে আমার প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে কি যে অডিয়েন্স সেগমেন্ট, টপিক, এগুলা সব কি আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু একটু ডিফারেন্ট তাই না? এই অ্যাডসটা গত অ্যাডস থেকে ডিফারেন্ট না? হুম। এটা কিন্তু একটু ডিফারেন্ট। আর আগেরটা কি ছিল, আমার পুরা একটা অন্যরকম ছিল। তারপরে কি, এটা আমার এটা পূরণ করা শেষ। তারপরে দেখি আর কি অপশন আছে। তারপর আছে কি প্লেসমেন্ট। প্লেসমেন্টে দেখি এখানে কি কি আছে। প্লেসমেন্ট আছে কি আমি কোথায় কোথায় এটা দেখাইতে চাই। যেমন ফেসবুকের কি প্লেসমেন্ট আসলো না, মেসেঞ্জার, ফেসবুক ফিড, রিলস, ইনস্ট্রিম, অ্যাডস, এগুলা ছিল না, নোটিফিকেশন, সার্চ, এগুলা। তো এখানে আমার আছে কি যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে শো করাইতে চাই আমি, নাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাইতে চাই। যেহেতু এটা কি অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, এটা কিন্তু আমার সার্চের মাধ্যমে কি করবে না, শো করবে না, তাই না? এটা আমার যে কোনো জায়গায় ডিসপ্লেতে দেখাবে, নেটওয়ার্কে দেখাবে। এটা আমার যে একটা কাস্টমার সার্চ করলে আমার এটা শো করবে এরকম কিছু না। তো এটা কি ইউটিউব চ্যানেলে আমরা কি দেখি না, ওয়েবসাইটে ঢুকলেও সার্চ দিলেও আমরা কি অ্যাড দেখি। ইউটিউব চ্যানেলে আমরা যখন ভিডিও চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলগুলা ওগুলার নিচে নিচেও কি হয়, অ্যাড শো করে। তারপরে হলো ইউটিউব ভিডিও, ভিডিওতেও কি আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, নাটক দেখি, তখন কি করে অ্যাড শো করে। অ্যাপসেও অ্যাড শো করে, আমরা যখন প্লে স্টোরে যাই তখন কিন্তু দেখতে পারি। এরকম কয়টা, 100, যেমন এই যে অ্যাপেল স্টোর, গুগল প্লে, এরকম কতগুলা, অনেকগুলা, 56টা, 84টা। তো আমার এটা সম্পূর্ণ ক্লায়েন্ট বলবে যে আমি কিভাবে কোন জায়গায় কি করতে চাই, অ্যাড দেখাইতে চাই। তো আপাতত আমরা হইতাছে এখান থেকে কি সিলেক্ট দেখি, ইউটিউবে দেখি। এখানে আমার কি দেবো, এন্ট্রি প্লেসমেন্ট ইউআরএল। অবশ্যই আমার এটা কি করতে হবে, এখানে একটা ইউটিউব চ্যানেলের লিংক দিতে হবে। দেখি আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক দিই। দিলাম, একটা প্লেসমেন্ট দিলাম। তারপরে কি দেই আমি, যেমন এখানে কি ডান দেই। ডান দেওয়ার পর এখন কি আর আমার অপশন নাই, ঠিক আছে? এখন এই যে এইখানে আমি যা যা বুঝাইলাম দিলাম, এগুলো সব কি বুঝতে পারছেন? এখানে আমি যা যা করলাম, হ্যাঁ। এখানে কারো সমস্যা আছে কোনো কিছু, যে বুঝতে পারেন নাই এরকম কিছু? আচ্ছা, তারপরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এই যে এখন আমার কি, ওইটা কিন্তু আমার একটা এক্সট্রা কাজ ছিল তাই না? অবশ্যই আমার কি হইতে হইব, ইউটিউব চ্যানেলে কি লিংক দিতে হইব আমার, তাই না?
ইউটিউব চ্যানেলে ধরেন আমি ডিসপ্লে অ্যাডস, এটা যেমন আমি ভিডিওর মাধ্যমে যদি শো করাইতে চাই, তাহলে এই ভিডিও লিঙ্কটা আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আমি যে ভিডিওটা দিয়ে অ্যাড রান করব ওই ভিডিওটা ইউটিউবে কি করা থাকতে হবে, পাবলিশ করা থাকতে হবে। যেমন এই যে আমার ক্লায়েন্টের অবশ্যই কি থাকতে হবে, ইউটিউব চ্যানেল না থাকলে তো সে ভিডিও দিতে পারবে না, তাই না? এখানে কি করতে হবে, তার এরকম একটা চ্যানেল থাকবে, এই চ্যানেলের মধ্যে যেমন আমি আপনাদের কালকে ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিছি, এরকম কি করতে হবে, ক্লায়েন্ট যে ভিডিও দিয়ে অ্যাড রান করবে ওই ভিডিওটা কি করতে হবে, এটা ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড করা থাকতে হবে। বুঝতে পারছি? তো এখানে আপনারা এটার জন্য যে কোনো একটা লিংক ইউজ করবেন, দিয়ে দিবেন। তারপরে কি আছে, এখানে আমার আছে কি বিজনেসের নেম আছে, তারপরে এখানে ফাইনাল ইউআরএল আছে। বিজনেসের নেমটা আমি কি দিয়ে দেই, এটা কপি করে কি করে দিয়ে দিই। আর এখানে তো ক্লায়েন্টের বিজনেসের পেজ, বিজনেসের নামটাই আপনারা দিয়ে দিবেন। আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে ইমেজ, এই যে এখান থেকে কি করতে হবে, আমাদের ইমেজ দিতে হবে। যেমন ওয়েবসাইট থেকে ও আমাদের কি ইমেজ নিছে, এখান থেকে আমরা কি করতে পারি, একটা ধরেন সিলেক্ট করলাম, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ইমেজ ধরেন কি আমি দিয়ে দিছি, যে চারটা ইমেজ কেউ আমার এখান থেকে নিছে। আমি এখানে কি অ্যাড আপ টু 15টা ইমেজ কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন আমি চাইলে কি এই নিচের দিকে থেকেও কি করতে পারি, যেখান থেকেও কি করতে পারি, ইমেজ নিতে পারি। এই যে ইমেজ, অবশ্যই এগুলা অটোমেটিকলি এখানে কিভাবে আসছে, কারণ আমি যে প্রোডাক্টের অ্যাড রান করতেছি ওই প্রোডাক্টের আমি ওয়েবসাইটের লিংক দিছি, যার কারণে এখানে আমার কি হইতেছে, এই যে প্রোডাক্টগুলো আমি এখন সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, তো অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটও কি থাকবে, এরকম থাকবে। তো তারপরে কি এখান থেকে আমরা কি করতে পারি, লোগো দিতে পারি। বলছিলাম না যে আমরা কি করতে পারি, ওই যে লোগো কিভাবে শো করে দেখাইছিলাম না, এই যে এখানে কি করবে, এই যে এখানে এরকম ভাবে কি করবে, লোগো শো করবে এখানে লোগোটা দিলে। যারা ওইখানে দেয় না লোগো, তাদেরটা কিরকম শো করে, ব্লার থাকে, দেখাইছিলাম না, যে এরকম থাকে না। তো ক্লায়েন্ট যদি লোগো দেয় তাহলে কি এখান থেকে একটা লোগো কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমার তো লোগো এখানে আপলোড করা থাকতে হবে, এই যে এখান থেকে কি করা থাকতে হবে, লোগো আপলোড করা থাকতে হবে। তো আমি দিয়ে একটা এমনি একটা দিয়ে দেখি নাই কিনা। আমরা কয়টা লোগো ইউজ করতে পারি, 5টায়। যে আমার কিন্তু কি নিছে, লোগো নিছে, ঠিক আছে না? আমার কি হয়, এই যে এখানে কি আমাকে ডেমো দেখাইতেছে, যে এখানে কি আমার নাম, এখানে কি আমি এই প্রোডাক্টের এই যে এই পিকচারটা সিলেক্ট করছিলাম না, এই যে ডিসপ্লে আসছে কি করতেছে, এটা আমার প্রিভিউতে দেখাইতেছে। এই যে লোগো, এই যে এখানে যে দেখাইলাম, এই যে লোগো, এটা কি নামের আগে শো করতেছে না, এরকম শো করবে। এই লোগোটা অবশ্যই কি ক্লায়েন্ট আর ওয়েবসাইটে থাকবে, বা কি আমাকে ওই যে এখান থেকে আপলোড করতে হবে। আর এখানে আমরা কয়টা লোগো ইউজ করতে পারি, 5টা লোগো ইউজ করতে পারি। যেমন আমি 4টা লোগো কি করে দিলাম, 5টায় সিলেক্ট করে দিলাম। তারপরে কি দিয়ে দিব, সেভ। এটা আমরা কিভাবে আপলোড দিব বুঝতে পারছি তো, এই যে এখান থেকে যে কি করব, আপলোড দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা সবাই একটু রেসপন্স হ্যাঁ, করেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন, আবার ঘুমায় যায় না। এখান থেকে কি করব, আমরা আপলোড দিয়ে তারপরে কি করবো, যে এখানে আমার 5টা, তো এক এক জায়গায় দেখেন, একটু আগে কিন্তু এখানে অন্য একটা শো করতেছিল না, এই যে প্রথমটা, এখন কিন্তু দ্বিতীয়টা শো করতেছে। এরকম এক একজনের কাছে কি করবে, ঘুরে ফিরে আমার এই 5টা লোগো কি করবে, শো করবে। তারপরে আমি চাইলে কি করতে পারি, এখান থেকে ভিডিও অ্যাড করতে পারি। যেমন এখানে আমার কি আছে, অনেকগুলো ভিডিও আছে। অবশ্যই এই ভিডিওটা কি করতে হবে, আগে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকতে হবে। বুঝাইতে পারছি? ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকলে আমার এটা শো করবে, আর এটা অনেক লং ভিডিও হবে না। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, তারপরে কি সেভ করি,
এই যে এখানে কি আমার এই যে ভিডিও, ঠিক আছে, এই যে এখানে বলে দিছে কি 30 সেকেন্ড, কত সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিও আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। ক্লায়েন্ট যে অ্যাড রান করবে ওটা কি হতে হবে, 30 সেকেন্ডের হতে হবে। কারণ এই ফেসবুকে হইলে 10-15 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের অ্যাড দেখে, কিন্তু ইউটিউবে কেউ নাটক দেখতে আইসা, ক্লাস দেখতে আইসা, কোনো কিছু দেখতে আইসা কি এরকম 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের অ্যাড দেখবে? অবশ্যই দেখবে না। এই জন্য আমাকে কি করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও আপলোড করতে হবে। তারপরে এই যে হেডলাইন, এখানে কি আছে, হেডলাইন কয়টা যেন হেডলাইন দিতে পারি, 15টা। এখানে কয়টা দিছে, এখানে হেডলাইন কমায় দিচ্ছে, 5টা হেডলাইন দিতে পারবো এখানে। কয়টা, 5টা। এখন আমি কি করব যেন, হেডলাইন এগুলো আমার কি করতে হবে, রিচার্জ করতে হবে, তাই না? আমার আগের যে হেডলাইন গুলো আছে আমি কি করব, ওইগুলা এখানে ওইগুলা ইউজ করি। ডেসক্রিপশন, এটা এই যে হেডলাইন, এখান থেকে আমি কি করব, 5টা হেডলাইন কপি করে দিব। আর আপনারা কি করবেন, অবশ্যই রিচার্জ করে তারপরে করবেন। তারপরে এখান থেকে কি করব, হেডলাইন গুলা কপি পেস্ট করে দিব। আমি 5টা হেডলাইন দিয়ে দিচ্ছি। এটা কি লং হেডলাইন, একটা কি করতে পারি আমরা, একটা লং হেডলাইন দিতে পারি এখানে। আমি কি করব, এখান থেকে একটা লং হেডলাইন, আপনি যখন চ্যাটজিপিটি কে বলবেন আমাকে একটা লং হেডলাইন দাও, ও কি করবে, একটা লং হেডলাইন দিবে। তো আমি এখান থেকে কি 2টা কপি করে একটা বানিয়ে দিচ্ছি। এটা কি 90টা একটা, তার মানে কি ওইটা ডাবল এটা দেয়া যাবে। তো আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। এটা কি করছে, আমি একটা লং হেডলাইন দিছি। তারপরে কি আছে, ডেসক্রিপশন আছে। কয়টা ডেসক্রিপশন দিতে পারবো, 5টা। তো আমি এখান থেকে কি করি, যে ডেসক্রিপশন, 5টা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি কি করি, ডেসক্রিপশন নিয়ে নিই। কি করছি, আমি 5টা ডেসক্রিপশন দিয়ে দিছি। আপনারা অবশ্যই এগুলো কি করবেন, রিচার্জ করে তারপরে দিবেন। তারপরে দেখি নিচে কি আছে, অ্যাড ইমেজ, এখান থেকে তো আমাদের কিছুই করতে হবে না। তারপরে আছে কি, কল টু অ্যাকশন বাটন।
এখান থেকে আমরা কি করব, কল টু অ্যাকশন বাটন। এখানের কল টু অ্যাকশন বাটনটা একটু ভিতরে আছে, তাই না? আমি কিভাবে এটা বের করছি দেখছেন তো? আপনারা কিন্তু খুঁজে পাবেন না, ঠিক আছে? অবশ্যই কি করতে হবে, আমাকে কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এই যে এখানে যে কল টু অ্যাকশন টেক্সট অটোমেটিক আছে। এখানে আমরা কি করব, এখান থেকে অ্যারো চিহ্ন থেকে কি করব, আমরা এটা ক্লিক করে তারপরে দিব। আমরা কি দিব, শপ নাও বা ভিজিট সাইট, এরকম কি করব, একটা দিয়ে দিব, শপ নাও দিয়ে দিই। তাহলে এটা দিয়ে দিব। তারপরে হচ্ছে কি নেক্সট। এই পেজের সব তো বুঝতে পারছেন, তাই না? এখন আমাকে কোথায়, এই যে আমার অ্যাড ক্রিয়েট করা শেষ, আমাকে কি করছে, অ্যাড রিভিউতে নিয়ে আসছে। কি আছে, আমি ক্যাম্পিং এর নেম দিছি। আজকে আমার ক্যাম্পিং টাইপ কি, ডিসপ্লে। গত ক্লাসে আমরা সার্চ ক্যাম্পিং করছি। অবজেক্ট কি, সেলস। আমার উদ্দেশ্য কি, ডাউনলোড অথবা পেজ ভিউ বা পারচেজ, যে কোনো একটা করবে। তারপরে আমার কি, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। তারপরে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। তারপরে হচ্ছে কি আমার কল আসার সময় পাই না। তারপরে আমার আছে কি, ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে কি পলিটিক্যাল অ্যাডস, এটা সমস্যা নাই। বাজেট দিছি আমি $1। বিডিং দিছি কি, বিডিং দিছি কি ম্যাক্সিমাইজ কনভার্সন, মানে কি আমার সেলস হবে। তারপরে অ্যাড গ্রুপে কি কি আছে, টার্গেটিং আছে। অডিয়েন্সে আমি কি দিছি, হেলদি ফুড ফর ডগ, মানে ডগদেরকে নিয়ে আমার অডিয়েন্স যারা, সেখান থেকে আমি কি করছি, এখানে সিলেক্ট করছি। পাগল নাকি? তারপরে কি কিওয়ার্ড আছে, এখানে কি করছি আমি 14টা 15টা কিওয়ার্ড দিছি। দেখতাছিস না ফোনটা কাইটা দিতাছি, তারপরে আবার এত কল দিতাছিস কে? আচ্ছা, তারপরে আমাদের কি অডিয়েন্সের যেগুলো আছে এগুলো তো আমরা সব দেখছি। ডেমোগ্রাফিক্স দেখছি। ডেমোগ্রাফিক্স এর মধ্যে আমাদের কি আছে, জেন্ডার আছে, এজ আছে। তারপরে হচ্ছে আমাদের যে প্যারেন্টস নন প্যারেন্টস এটা আছে। তারপরে হচ্ছে আছে আমাদের ইনকাম লেভেল আছে এখানে। তারপরে কিওয়ার্ড আছে, আমরা 15টা কিওয়ার্ড দিছি। এখানে টপিক আছে, টপিক দিছি। আর অপটিমাইজেশন এটা কি অন রাখছি। এই যে কি আমাদের একটা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। সবাই বুঝতে পারছি তো এ পর্যন্ত? কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা আছে? এখন আনমিউট করেন, সমস্যা নেই। কারণ বুঝতে পারেন নাই, এখানে আমাদের কি এই সার্চ অ্যাডস আর ডিসপ্লে অ্যাডসটা কি পুরাই কিন্তু ডিফারেন্ট, সেম না। বুঝতে পারছি? পুরাই ডিফারেন্ট না। আমার কিন্তু এখানে কি প্রত্যেকটা জিনিস, আমার এখানে ভিডিও আপলোড দিতে হইতেছে, ইমেজ দিতে পারতেছি, লোগো দিতে পারতেছি। তারপরে হচ্ছে আমার ফার্স্টের দিকে কিওয়ার্ড দিতে হইছে। তারপরে আমার হচ্ছে যে অ্যাকশন বাটনটা আছে ওইটা কিন্তু আমাকে খুঁজে বের করে দিতে হবে। ওইটা কিন্তু চোখে পড়ার মতো না যে অ্যাকশন বাটনটা আছে। বুঝতে পারছেন না এগুলা সব? এটা কিন্তু পুরাই ডিফারেন্ট। আগের অ্যাডসে যেমন সার্চ অ্যাডসে কিন্তু আমার অডিয়েন্স এগুলা কি সিলেক্ট না করলেও চলছে, কিন্তু এই অ্যাডসে অবশ্যই আমার কি করতে হবে, এগুলা সুন্দরভাবে সিলেক্ট করে তারপরে দিতে হবে। আর কিওয়ার্ড হেডলাইন এগুলা কি শুধু কিওয়ার্ডটাই 15টা দেওয়া গেছে, তাছাড়া হেডলাইন কি আগের অ্যাডসে কিন্তু হেডলাইনও 15টা দিতে পারছি, কিন্তু এই অ্যাডসে আমার হেডলাইন হচ্ছে 5টা, ডেসক্রিপশন 5টা, এগুলা দিতে পারছি। আবার আগের অ্যাডসে কি আমি কল টু অ্যাকশন বাটনেও দিতে পারছি কয়টা, 5টা দিতে পারছি। আর এখানে আমার কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করতে হইতেছে কয়টা, একটা সিলেক্ট করতে পারতেছি। তো আজকে যে ডিসপ্লে অ্যাডস দেখাইছি এটা কি কারো কোনো সমস্যা হয়েছে নাকি সবাই বুঝতে পারছেন? বুঝছি। সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর 14 মিনিট পরে কাইটা যাবে। সবাই বুঝতে পারছেন না? নিমু আক্তার বুঝতে পারছেন? সমস্যা নাই। তাহলে আগের আপনি কি আগের ক্লাসের হোমওয়ার্ক গুলো সবগুলো করছেন নাকি একটা করছেন? একটা করছি।
একটা না, সবগুলা করতে হবে। দেখেন আপনাদের কিন্তু একদিন বন্ধ থাকার একটাই কারণ যেন আপনারা হোমওয়ার্ক গুলা ঠিকভাবে করতে পারেন। এখন যদি হোমওয়ার্ক গুলা ঠিকভাবে না করেন তাহলে তো সমস্যাটা বুঝতে পারবেন না। ওভার তো হতে দেবে। যেমন এই যে আজকে কিন্তু আমি অন্য একটা টপিকে চলে আসছি। আগের টপিকটা ছিল আমার কি সার্চ ক্যাম্পিং, আজকে আমি ডিসপ্লে ক্যাম্পিং দেখাইছি। এটা কিন্তু আমার ধারাবাহিক চলতে থাকবে, আমি কিন্তু আর পিছনের অ্যাডসে কি করতে পারবো না, ব্যাক করতে পারবো না। কারণ এই যে আমি আজকে ডিসপ্লে দেখাইছি, কালকে আবার অন্য একটা অ্যাড দেখাবো, অ্যাপ প্রমোশন দেখাবো, এরকম দেখাইতে থাকবো। এখন আপনারা যদি ঠিকভাবে না করেন তাহলে বলেন ওইখানের কোনো অ্যাডস থেকে আপনাদের সমস্যা হয়েছে নাকি হয় নাই, এটা কিভাবে বুঝবেন যদি আপনারা হচ্ছে প্র্যাকটিস না করেন? একটা অ্যাড বারবার সেম অ্যাডসই দিছি, শুধু কি করবেন একটা করে হোমওয়ার্ক করবেন, স্ক্রিনশট নিবেন, হোমওয়ার্ক দিবেন, আবার নতুন করে একটা করবেন। কতক্ষণ সময় লাগে? একটা প্রথম অ্যাডস করতে আপনার যে পরিমাণে সময় লাগবে দ্বিতীয় অ্যাডস করতে সে পরিমাণে সময় লাগবে না। কারণ আপনি একবারই কিওয়ার্ড রিচার্জ করে নেবেন, ওই সেম কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা অ্যাড রান করে দেন। বা আপনি যদি এক একটা অ্যাডের জন্য এক একটা কিওয়ার্ড এক একটা হেডলাইন আপনি যদি রিচার্জ করেন তাহলে মনে করেন আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন, আরো বেশি শিখতে পারবেন। তো এই শেখার সময় যদি চুরি করেন বা শেখার সময় যদি ভালোভাবে না শেখেন তাহলে পরবর্তীতে কিভাবে কাজ করবেন বলেন? এখন আমার তো মনে করেন যে বারবার প্র্যাকটিস করার দরকার নাই, কিন্তু আপনাদের তো এখন বারবার প্র্যাকটিস করার দরকার আছে। আমি এখন চাইলেই একটা অ্যাড রান করে ফেলতে পারবো, আমি চাইলেই একটা কি করতে পারবো, যে কোনো প্রোডাক্টের অ্যাড রান করতে পারবো, কিন্তু আপনারা কি করতে পারবেন না, চাইলেই পারবেন না। আপনাদের অবশ্যই এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর মোটামুটি তো এখন বুঝেন, সবাই অন্তত দুই একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন, বা এই যে ইউসুফ ওই দিন একটা ক্লায়েন্টের সাথে কথা বলছে, আমাকে ইনবক্স করছিল। তো এই যে এরকম যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এখন আপনি যদি একটা অ্যাড সম্পর্কে ভালোভাবে না জানেন না বুঝেন তাহলে তো আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না যে এই অ্যাডটা রান করলে এইটা হবে, সার্চ ক্যাম্পিং রান করলে কি হবে। এখন ধরেন একজন নতুন বিজনেসম্যান আসছে আপনার কাছে যে আমার প্রোডাক্টটা নতুন, ওয়েবসাইট সবকিছু নতুন, এ কি জয়েন হইছে নাকি? ও জয়েন হইতে চাইতাছে, তাহলে জয়েন হয় না কে? ওরে তো আমি এখানে দেখতে পাইতাছি না। বুঝতে পারতাছি না ওই কি করতে চাইতাছে। এখন আর জয়েন হয়ে কি করব? আচ্ছা, যেমন ধরেন আপনার কি একটা নতুন ক্লায়েন্ট আসছে, এখন বলতেছে আপনার এই যে আমার কি বিজনেসটা নতুন, ওয়েবসাইট নতুন, এখন আমি গুগলে অ্যাড রান করতে চাই। এখন ক্লায়েন্ট তো নতুন, বাট আপনি তো নতুন না। আপনি যদি এখন ওনার সামনে নতুন হন তাহলে তো আর আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে ওনার সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আপনি কি এই গুগল নিয়ে আগে কাজ করছেন, রিয়েল কাজ করছেন, আপনার এক্সপেরিয়েন্স আছে, অবশ্যই ক্লায়েন্টের সামনে ওইটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আপনি যদি ওইখানে যে আমতা আমতা করেন বা এটা বুঝতে পারছি এটা বুঝতে পারি না, আপনাকে স্ট্রংলি কথা বলতে হবে যে হ্যাঁ আপনার নতুন বিজনেসের জন্য আগে আপনার কি করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। তো অ্যাওয়ারনেসটা আপনি অনেকভাবেই করতে পারেন, ডিসপ্লের মাধ্যমে করতে পারেন, সার্চ এর মাধ্যমে করতে পারেন। এখন উনি তো আর জানে না যে ডিসপ্লে কি সার্চ কি, তো তখন আপনাকে বলতে হবে যে গুগলে দুই ভাবে অ্যাড রান করা যায়, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস, একটা হচ্ছে সার্চ অ্যাডস। সার্চ অ্যাডস কি, যখন আমরা ক্রোম ব্রাউজারে যায়া কোনো কিছু কিওয়ার্ড তো ক্লায়েন্ট বুঝবেই না, যে কোনো কিছু লিখে আমরা সার্চ করি, সেটা হচ্ছে কি সার্চ অ্যাডস। আপনার অ্যাডসটা এভাবে শো করবে। এরকম করে যত সহজভাবে ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারবেন এবং এই অ্যাডসে সে কি বেনিফিট পাবে, তার কতটা উপকার হবে, সে কতটা ভালো রেজাল্ট পাবে, এটা আপনি যতক্ষণ না ক্লায়েন্টকে স্ট্রংলি ভাবে বুঝাইতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত কি করবেন না, আপনি কাজ পাবেন না। এই যে যখন ক্লায়েন্ট হান্টিং শিখবেন তখন দেখবেন, এটা তখন ফেস করবেন যে আসলে এই কমিউনিকেশনটা কি। এখন ধরেন একটা প্রোডাক্ট সম্পর্কে বা একটা কাজ সম্পর্কে আমি খুব ভালো জানি, এখন ওইটা যদি আমাকে কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমি এই প্রোডাক্টের উপর অ্যাড রান করতে চাই, ওইটা আমি ওরা খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারবো।
এখন আমি যদি ওই প্রোডাক্ট সম্পর্কে না জানি বা আমি যদি গুগল অ্যাডস সম্পর্কে না জানি, তাহলে অবশ্যই আমি কি করতে পারবো না, ক্লায়েন্ট পাবো না বা ক্লায়েন্টকে বুঝাইতে পারবো না। যখন হইতেছে একটা ক্লায়েন্ট কি করবে, মেসেজ দিবে যে আমার একজন গুগল অ্যাডস এক্সপার্ট লাগবে, এরকম অনেকের সামনে দেখবেন শো করে এই পোস্টগুলা। তো আপনি ওইখানে মেসেজ করবেন যে হ্যাঁ আমি একজন গুগল অ্যাড এক্সপার্ট, আপনার ওয়েবসাইটের লিংক দেন এবং আমাকে কি আপনার সব ইনফরমেশন দেন, কিভাবে আপনার বিজনেসটা আগে নিয়ে যেতে হবে, কি অ্যাড রান করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু ডিটেলসে আমি আপনাকে বলবো। তো সেই ক্ষেত্রে আমরা যখন ফেসবুকের ক্ষেত্রে কি চাই, ফেসবুক লিংকটা চাই, আর গুগলের ক্ষেত্রে কি চাইবো, ওয়েবসাইট চাইবো। তার ওয়েবসাইটটা আগে আমাকে ভিজিট করতে হবে যে তার ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা, ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে ওগুলা কোয়ালিটি ঠিক আছে কিনা, তার ডেসক্রিপশন হেডলাইন সবকিছু ঠিক আছে কিনা, তার পেমেন্ট মেথড ঠিক আছে কিনা, আমার সবকিছু কি করতে হবে, দেখতে হবে। এখন আমি যদি এখন এগুলো প্র্যাকটিস না করি তাহলে আমি এক্সপার্ট কিভাবে হব বলেন। এই যে যেমন আপনাদের কোর্স কিন্তু শেষের দিকে, গুগল অ্যাডসটা শেষ হইলে আপনাদের আমার আর বেশি দিন লাগবে না গুগল অ্যাডস শেষ হইতে, আর 2-3টা ক্লাস হইলেই গুগল অ্যাডস শেষ। তারপরে হচ্ছে কি আমার আপনাদের ট্র্যাকিং এর ক্লাস নিব, তারপরে আপনাদের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে দিব, তারপরে আপনাদের কি কয়েকদিন আপনাদের ক্লায়েন্ট হান্টিং দেখানো হবে, শেষ ক্লাস। ফাইবার আপওয়ার্ক আপনার তো আহামরি কিছু না, ওইটাতে আপনার এই 1-2 দিনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে আপনার কি কোর্স শেষ। তো এখন এই কোর্স শেষ হইলে কি সব শেষ না, এই যে 6 থেকে 7 মাস আপনি কি করলেন, একটা কোর্স করলেন, এই যে ফেসবুকটা যে শেষ করলেন, এরপর কেউ ফেসবুকটা আর দেখছেন যে ফেসবুকে আমি একটু প্র্যাকটিস করি, ফেসবুকের অ্যাডটা একটু আমি আবার একটু রান করি। অ্যাড রান করতে তো টাকা লাগে না, তাই না? এই যে এতগুলা টাকা খরচ করে যে কাজ শিখতেছেন, এটা থেকে যদি ইনকাম করতে না পারেন, এটা যদি আপনার ইনকাম সোর্স বানাইতে না পারেন, তাহলে বলেন যে ফ্যামিলিরে কিভাবে মুখ দেখাবেন আর নিজের কাছে নিজে কিভাবে বলবেন বলেন। ফ্যামিলি তো অবশ্যই আপনাকে একটা আশা নিয়ে শিখাইতে পাঠাইছে, তাই না, যে এতগুলা টাকায় 12,500 টাকা কোর্স ফি, ল্যাপটপ কিনে দিছে, এমবি বইরা দিতেছে, সময় নষ্ট করতেছেন। তাহলে বলেন এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে হবে? একটা মানুষও তো ফুল ক্লাসটা কমপ্লিট করলেন না, তাহলে আপনাদের হোমওয়ার্ক দিয়ে লাভ হইলো কি আমার? এখন আপনারা সাকসেস হবেন কিভাবে, সাকসেস হবেন আমরা যে রাস্তা দেখাই দিই, যেভাবে বলতেছি সেভাবে তো কাজ করতেছেন না, তো সেভাবে কাজ না করলে আপনি কিভাবে সাকসেস হবেন বলেন? কয়েকদিন পরে কোর্স শেষ হলে তো ঠিকই বলবেন যে ইনকাম করতে পারি নাই, কিছু শিখতে পারি নাই, কাজ করতে পারতেছি না, আইটির দোষ দিবেন। কিন্তু আপনারা তো আইটির কথা শুনেন নাই। এই যে আপনাদের যেভাবে বলতেছে, আপনাদের যদি বলি এই রাস্তায় যান, আপনারা যান উল্টা রাস্তায়, তাহলে বলেন এর দায়ভার তখন তো আইটিরে দিবেন। কারণ সবাই তো আপনাদের কথা বিশ্বাস করবে, কারণ আপনারা স্টুডেন্ট। কিন্তু আপনারা যে আমাদের কথা শুনেন নাই, এই কথাই যে বলতেছে যে হোমওয়ার্ক করেন করেন, এগুলা কি আর মানুষ দেখবে? দেখবে না। আপনাদের ফ্যামিলির মানুষও দেখবে না। যদি 2-3 ঘন্টা 3-4 ঘন্টা 4-5 ঘন্টা যদি সময় দিতে না পারেন, তাহলে কিভাবে করবেন বলেন? দুনিয়াতে যে কাজই করতে যান না কে, সব জায়গায় কষ্ট করে কাজ করতে হবে। আর এটা তো আপনার ঘরে বসে বসে কাজ করবেন, একবার স্কিলটা গ্রো করতে পারলে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। পরে আপনি রিয়েল কাজ করবেন আর এক্সপিরিয়েন্স নেবেন। এই যে যেমন ফেসবুক অ্যাডস, আমরা তো প্রতিদিন অ্যাড রান করি। এখন বলেন ফার্স্টের দিকে যখন আমরা শিখছি তখন কি অ্যাড রান করছি? করি নাই। কিন্তু আমরা কি করছি, ধৈর্য সহকারে লাইগেছিলাম, স্যার যেভাবে বলছে সেভাবে কাজ করছি, প্র্যাকটিস করছি। আপনারা কি করেন, আমি যখন কাজ শিখছি রাত্রে 3টা 4টা পর্যন্ত জায়গা থাইকা থাইকা প্র্যাকটিস করছি। একটা অ্যাড রান করতে দিলে ফেসবুকে 6টা অ্যাড রান করছি। এই যে আমিও তো আপনাদের মতো কি ছিলাম, স্টুডেন্ট ছিলাম। এই 2 বছর আগেও আমি স্টুডেন্ট ছিলাম, আর আজকে 2 বছর পর আমি আপনাদের ক্লাস নিতেছি। তাহলে বলেন যদি তখন প্র্যাকটিস না করতাম, ওইভাবে না শিখতাম, তাহলে কি এখন আমি আপনাদের ক্লাস নিতে পারতাম বা আমি অনলাইনে কাজ করতে পারতাম? এরকম আপনারা ওইভাবে শিখতে পারলে দেখবেন যে আজ থেকে 1.5-2 বছর পরে আপনিও ক্লাস নিতেছেন, আপনিও হিউজ পরিমাণে কাজ করতেছেন। আমিও কিন্তু আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, কোথা থেকে না কোথা থেকে শিখছি আমিও। তাহলে এখন কি বলবো, এখন সবাই কালকে অফ আছে, আপনাদের আবার পরশুদিন ক্লাস।
আজকে প্রয়োজনে, কালকে 16 ডিসেম্বর, কারো স্কুল কলেজ কিছুই খোলা নাই, সবাই কি করবেন, গত ক্লাসের প্রত্যেকটা হোমওয়ার্ক, 5টা হোমওয়ার্ক সবগুলা আজকে করবেন। আর কালকে করবেন ডিসপ্লে ক্যাম্পিং। সবাই সবগুলা অ্যাড করবেন, অবশ্যই কমপ্লিট করবেন সামনের ক্লাসের আগে। আর যেইটা প্রবলেম ওইখানে মার্ক করে রেখে দিবেন। আমি যখন ক্লাস নিব তখন আমাকে বলবেন যে আমার এইখানে সমস্যা, আমার এইখানে সমস্যা। প্রয়োজনে ওই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রয়োজনে ওই জায়গাটা কি নোটবুকে নোট করে রাখেন যে আমার এখানে সমস্যা। কিন্তু প্র্যাকটিস করেন। এটার পাশাপাশি আপনারা কি করেন, ফেসবুকটা প্র্যাকটিস করেন, না হলে ভুলে যাবেন। কি বলবো, আর বলার কিছু নাই। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে বলেন। তো এটা হলো, আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে দেখি আর কি ক্যাম্পিং আছে। আরো কোনো কিছু জানার আছে, বলার আছে? ডিসপ্লে সার্চ ক্যাম্পিং এর কি করবেন, সেলস করবেন, সার্চ ক্যাম্পিং এর লিস্ট করবেন, সার্চ ক্যাম্পিং এর ওয়েবসাইট করবেন, সার্চ ক্যাম্পিং এর অ্যাপ প্রমোশন করবেন, সার্চ ক্যাম্পিং এর অ্যাওয়ারনেস করবেন, লোকাল স্টোর ভিজিট করবেন। অ্যাপ প্রমোশনে আপনাদের কাছে মেবি একটা অ্যাপ চাইতে পারে, দিয়ে দিবেন। একটা অ্যাপের নাম দিয়ে দিবেন। লোগো যদি চায় এই গুগল থেকে একটা লোগো নামাই দিয়ে দিবেন, আর লোগো না চাইলে অটোমেটিকলি একটা দিয়ে দিবেন। লিংক চাইলে যে কোনো অ্যাপ যে কোনো জায়গায় আপনি গুগলে, এমন কোনো জিনিস নাই যেটা কি গুগলে পাওয়া যায় না, সার্চ করে শুধু দিয়ে দিবেন। এই যে এগুলাতে শুধু এই যে লিস্টে কি একটা ফর্ম তৈরি করা লাগে, ওইখানে যে আপনারা আটকায় যেতে পারেন। তো যেখানে আটকে যাবেন ওই পয়েন্টটা কি করবেন, স্কিপ করবেন। কইরা যে এটা পারি নাই, এই পয়েন্টটা পারি নাই দেখে যে পরের ধাপে যাবেন না, ওইটা না। যেটা পারেন নাই শুধু ওই জায়গাটা নোট করে রাখেন যে আমার এইখানে সমস্যা হয়েছিল, এটা রেখে আপনি পরের স্টেপে যান। এরকম করে করে ফুল একটা কমপ্লিট করবেন। যা যা পারেন, যতটুকু পারেন ততটুকুই কমপ্লিট করেন, কিন্তু কি করবেন, করেন। তারপরে কি সেলস এর ডিসপ্লে টিসপ্লে সব করে ফেলাবেন। কারণ আমাদের এইটা কিন্তু মেন না, মেন হচ্ছে কি, এই যে এইটা কিভাবে আমি দেখতে চাই। তো সার্চ ডিসপ্লে আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা কি করব, ভিডিও ক্যাম্পিং করব। তারপরে আছে কি, এটা আমাদের লাগবে না। তারপর আছে শপিং আর পারফরমেন্স ম্যাক্স। এই 3টা করলেই আমাদের কি গুগল অ্যাডস শেষ। বুঝতে পারছি সবাই? এই 2টা আমি করছি, এই 3টা করলে আমার গুগল অ্যাডস শেষ। সবাই আমি যখন ট্র্যাকিং এর ক্লাস নিব তখন যদি বলেন যে গুগলে আমার এখানে সমস্যা, এখানে কিন্তু আর ব্যাক আসা পসিবল না। তাই এই সবগুলা ক্যাম্পিং এই টাইপ দিয়া, এই যে 2টা সার্চ আর ডিসপ্লে দিয়া এই সবগুলা ক্যাম্পিং করবেন। মোট টোটাল 10টা ক্যাম্পিং হবে। গত ক্লাসে এটা যাবে এটা যাবে না এখন। আচ্ছা, তাহলে কারো কোথাও যদি সমস্যা থাকে তাহলে বলেন। আর হইতেছে এখন ইন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারো তো কোথাও সমস্যা নাই, তাই না? শেষ।